আজ অনেক দিন পরে আবার মেয়ের জন্য নিজ হাতে ঘরোয়া উপায়ে খাঁটি নারকেল তেল বানিয়ে নিলাম খুব সহজেই। তো কিভাবে খাঁটি নারকেল তেলটা বানাইলাম একদম অল্প টাইমে, আর তাই আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে। এই তো নারকেল তেল বানানোর জন্য কিন্তু প্রথমে নারকেলটাকে কুড়িয়ে নেওয়া হয়েছে। দেখেন কিভাবে কুড়িয়ে নেওয়া হয়েছে, মানে পিঠা বানানোর জন্য যেভাবে আমরা কুড়াই, তারপরে কিন্তু হালকা একটু কুসুম গরম পানি দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। আর এখানে কিন্তু 3-4টার মতো নারকেল আছে, তো আমি শিওর জানি না। আমি ঘুম থেকে উঠে দেখি আব্বু নারকেল গুলা ভেঙে দিচ্ছে আন্টিকে, দেন আন্টি সুন্দর করে কুচি করেও ফেলছে। তো যাই হোক, তারপর একটু ভিডিও ক্লিপ নিলাম। তারপরে বিকালবেলা, যদিও আমার শরীরটা তেমন ভালো না, পর আম্মুকে বললাম যে আজকে পারবো না, পর আম্মু বলে চল আমিও করে দিচ্ছি। পরে এই তো মা মেয়ে মিলে কিন্তু নারকেল তেল বানানোর দ্বিতীয় স্টেপে লেগে পড়ছি। তো যাই হোক, আম্মু এদিকে ব্লেন্ড করে দিচ্ছে আর আমি এদিকে ছেঁকে নিচ্ছি। আর এটাকে একটা পাতলা ওড়নার সাহায্যে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলাম, ছেঁকে নেওয়ার পর এরকম হয়েছে। আর কুসুম গরম পানি দিয়ে কিন্তু নারকেলটাকে ব্লেন্ড করে নেওয়া হয়েছে। আর এটাকে 3-4 ঘন্টা ফ্রিজে রাখলে কিন্তু সেট হয়ে যাবে। যেহেতু আমার অত রাতে করার ইচ্ছা নাই, যেহেতু এখন বিকাল টাইম, তো করতে করতে রাত হয়ে যাবে, তার জন্য আমি কালকা বের করবো। মানে আজকে যে ভিডিও দিচ্ছি আজকে কিন্তু বের করা হয়েছে। আর এই তো এই ফাঁকে কিন্তু একটা ইলিশ মাছের তরকারি রান্না করে নিচ্ছে আমি। নিজেদের গাছের একদম টাটকা জালি কুমড়ো দিয়ে কিন্তু ইলিশ মাছটাকে রান্না করা হইতেছে। অনেক বেশি মজা লাগে এইভাবে রান্না করলে। আর এখানে ইলিশ মাছের কয়েকটা ডিম আছে, এই ডিমগুলোকে ভেজে নিবো। আর এই তো দেখেন নারকেলের এটা কত সুন্দর সেট হয়ে গেছে। এটাকে কি বলে বলুক না কেন, নারকেলের এটাও কিন্তু একদম সেট হয়ে গেছে। আমি ভাবছিলাম একবার পুরোটা উঠাবো, কিন্তু পুরোটা উঠাইতে আর পারি নাই, যেহেতু এটা একদম সমান ভাবে একদম রাউন্ড ভাবে আর কি সেট হয়েছে। পরবর্তীতে একটু ভেঙে গেছে, মানে 2 ভাগ হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে। আর নারকেলের এটা তোলার জন্য আমি অনেকক্ষণ চেষ্টা করলাম, কিন্তু পারি নাই। পরবর্তীতে চামিচ দিয়ে উঠাইছিলাম, যদিও ভেঙে গেছে। তো এই তো দেখেন ভেঙে 2 ভাগ হয়ে গেছে। তারপর একটু মুছে মাছে দিচ্ছি, যেহেতু এটা করতে অনেক প্যারাই লাগে আর কি। অনেক মানে কুটি কুটি কাজ করতে হয় আর কি। ছোট ছোট কাজ যেহেতু অনেকটা সময় লাগে, অনেকটা সময় নারকেল তেল বানাতে লাগে না আর কি, এই টুকিটাকি কাজ করতেই লাগে আর কি। তো যাই হোক, তারপরে কিন্তু এটাকে অনেকক্ষণ জাল দিব। অনবরত জাল দিতে 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 তেলটা উঠাইতে হবে। আর বেশি জাল দিতে যাবেন না, হাই হিটে দিতে গেলে দেখা যাবে এটা পুড়ে যাবে, তখন তেলটা ভালোভাবে উঠবে না। জালটাকে একদম মিডিয়াম টু লো আঁচে রেখে এটাকে নেড়ে চেড়ে নামাতে হবে কিন্তু। আর অনেকটা ধৈর্য ধরে এই কাজটা করতে হবে। তো যাই হোক, আজকে কিন্তু নারকেল তেল বানাতে গিয়ে আমি একদমই হতাশ হয়ে গেছিলাম। কি জন্য হতাশ হয়েছি জানেন? এই যে দেখেন কি অবস্থা। আমি তো ভাবছিলাম তেল আজকে উঠবেই না, শরীরটা একদমই ভালো লাগছিল না, তার জন্য আজকে একদম ধৈর্য কুলাই নাই। ভাবলাম যে আজকে আর হইব না। আম্মুরা বললাম তুমি নাড়তে থাকো, পরে আম্মু নাড়তে 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 অনেক ধৈর্য ধরে নাড়ছে, যার কারণে পরবর্তীতে তেল না হলে আজকে ভাবছিলাম যে আজকে তেল উঠবেই না। এরকমই কিন্তু অবস্থা। তেল উঠতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, চুলা দেওয়ার পর 15 থেকে 20 মিনিট পরে উঠে। তো যাই হোক, ওই ফাঁকে তেলটা উঠতেছিল, আর এই ফাঁকে কিন্তু আমি একটা শাক রান্না করে নিছি। এই তো দেখেন তেলটা কিন্তু পরবর্তীতে আম্মু নেড়ে চেড়ে উঠাই সারছে। ঠান্ডার জন্য কথাও বলতে পারতেছি না। দেখেন তেলটা কত সুন্দর, আর স্মেলটা এত সুন্দর, কি বলবো আপনাদের, আপনারা না বানাইলে বুঝতেই পারবেন না। আসলে মেয়ে জন্মের পর থেকে আমি এই কোকোনাট অয়েলটা দিই, মানে নিজ হাতে বানিয়ে একদম পিওর তেলটা দিই, যেহেতু তার জন্য তার মাথায় অন্য তেল শুট এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা যে আছে ওটা দিয়েছিলাম, ওটাতেও চুল উঠে, এর জন্য ভাবলাম আবার বানাই। আর নারকেল পাওয়া যায় না, এর জন্য আর বানানো হয় না। তো যাই হোক, নারকেল তেল বানানোর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে আপনাদের টাইমলাইনে রাখতে পারেন, কাজে লাগবে। আর এই তো দেখেন পরবর্তীতে মাশাআল্লাহ কতখানি তেল উঠছে। তেলের কালারটা জাস্ট দেখেন, আর ফ্লেভারটা জাস্ট ওয়াও। আপনারা যারা তেল বানান, মানে নারকেল তেল, পিওর নারকেল তেলটা, তারাই জানবেন এর ফ্লেভার কতটা ভালো। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।